হ্যাঁ, কি অবস্থা সবার? সাংবাদিক নামক এই যে কিছু গুটি কয়েক সাংঘাতিক আছে, এদের দেখলেই মাথাটা খারাপ হয়ে যায়। আজকে ভিডিওটা করার শুরুতেই একটা মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ আছে। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো, আগে চলুন ভিডিওটা একটু দেখুন। আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, আমার সৌভাগ্য হয়েছে বিনোদনবিতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসেন। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে। কথায় কথায় উঠে আসে যে বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে, বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। উত্তরটা শোনা যাক। সেটা হচ্ছে, প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন, আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালিই আছে। সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। এবং দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরে পড়বে, আমার ঘরে পড়বে ভাই। দেখলেন তো অবস্থা। তবে সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন, এই লোকটা যে প্রশ্ন যেটা করছে, আরে একটা খারাপ ভাষায় গালি দিতে মৌচাইতেছে কিন্তু দিলাম না, কিন্তু এই যে প্রশ্নটা করছে, করার পরে সব থেকে ভাই কলিজা জুড়ানো বিষয়টা ছিল কিংখানের উত্তরটা। যে ভাষায় সাংবাদিককে ভরে দিল, সাংবাদিককে যেভাবে ভরে দিল, সেটা কিন্তু অস্থির লেভেলের ছিল, পুরো লেভেলের ছিল। জীবনে প্রথম, আমি নিজেও জীবনে প্রথম এই লেভেলের ম্যাচুরিটি, এই লেভেলের সেন্স অফ হিউমার, এই লেভেলের উপস্থিত বুদ্ধি লাস্ট কবে তার কোনো ইন্টারভিউতে দেখছি আমার মনে পড়ে না, কিন্তু লাস্ট কালকে যেভাবে সাংবাদিককে কথার দ্বারা ভরে দিল, জাস্ট অ্যামেজিং। কিন্তু এরা আসে থেকে ভাই? এরা সাংবাদিকতা, আমি তো বুঝি না, এরা সাংবাদিকতা পাশ করে এই যে কিভাবে একটা নির্দিষ্ট সময় পার করে এইখানে প্রশ্ন করতে আসে কীভাবে? একটা ভিন দেশি, মানে আমরা জাতি হিসেবে কতটা ছোট লোক, কতটা ছোট আসলে আমরা নিজেরা নিজেদেরকে সম্মান করতে জানি না। এই অনুষ্ঠানে উপস্থিতি ছিল কালকে কিন্তু মিমি চক্রবর্তী, তিনি কিন্তু ভারতের একজন নায়িকা, এই সাংবাদিক কিন্তু মিমি চক্রবর্তীকেও প্রশ্ন করছিল এই প্রশ্নটার জেন ধরে। মিমি চক্রবর্তী কিন্তু নিজে প্রশ্নের উত্তর দিছে, আপনারা যদি অনুষ্ঠানটা দেখেন, যে আপনাদের ফিল্মের ইতিহাসের সব থেকে বড় সুপারস্টারের একটা প্রশ্ন আমার কাছে আপনারা তুলে দিচ্ছেন। মানে মিমি চক্রবর্তী নিজে অবাক, নিজে লজ্জিত যে এরা কারা। তাদের মধ্যে এসে বললাম যে তাদের দেশের সব থেকে বড় সুপারস্টারকে তারাই এই ধরনের প্রশ্ন করতে পারে। মিমি চক্রবর্তী নিজেই অবাক যে আপনাদের দেশের এত বড় একজন সুপারস্টারের প্রশ্ন আমার কাছে তুলে দিতেছে। হ্যাঁ, তারপর কিন্তু সেও সুন্দরভাবে গুছাই বলছে যে আমরা আসলে দেরিটা আসলে কারোর একার উপর, নিজের উপর কোনোভাবে নির্ভর করে না, সব কিছু মিলেই আসলে হয়ে যায়। কিন্তু এই সাংবাদিকতাকে তারা যে একটা নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। এর আগে কিন্তু আরও একটা, ওই যে কালবেলা নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট টিভি দিয়ে সম্ভবত একজন সাংবাদিক গেছে, হে তো পুরো অ্যাগ্রেসিভ, উঠে মানে পুরো কাফাইয়া বান্যার মতো অবস্থা। হ্যাঁ, মানে আমরা এইখানে আসছি এতক্ষণ ধরিয়া এই প্রথমবারের মতো আমি আপনাদের সিনেমার প্রেস মিটে আসছি, মনে হয় যেন উনি আসা এখানে পুরো আলোকিত করে ফেলাইছে, পুরো চমকিত করে ফেলাইছে। জায়গার প্রধান প্রোটাগনিস্ট বা প্রধান আকর্ষণ শাকিব খান না, কিংবা চঞ্চল চৌধুরী কিংবা মিমি চক্রবর্তী না, উনি আসা বড় কিছু করিয়ে ফেলাইছে। হ্যাঁ, উনি আসছে, উনি আসা এই লেভেলের কথা বলে, উনি আসা সার্কাস দেখতে দেখতে অবস্থা খারাপ, ওনার সিট কেন সামনে থেকে
এত পিছনে দেওয়া হলো, সামনে দেওয়া হলো না কেন, ওনারা স্পেশালভাবে টিকিট কেন করা হইলো না? যদিও রায়হান রাফি এই সাংবাদিককেও খুব ভালোভাবে বলে দিছে যে আপনি দুই একটা প্রোগ্রাম করেন, আসলে নব্য শিশু তো, আপনি নব্য জন্মাইছেন, মাত্র নব্য জন্মাইছেন, আসছেন প্রথমবার, আসলে এরকম কিছু বুঝেন না, ঠিক আছে? আরও দুই একটা প্রেস মিট করেন, দুই একটা কথাবার্তা বলেন, তাইলে আসলে ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এরা বারবার যে ফিল্মের কথা বলে না কেন, ফিল্মের গোপন রহস্য, আরে ভাই ফিল্ম বানাইছে মানুষ, সিনেমা হলে গিয়ে দেখবে, তারপরে জানবে এখানে কি করা হয়েছে, কি বলা হয়েছে। যেখানে সিনেমা দেখে রিভিউ করার পরও স্পয়লার অ্যালার্ট পর্যন্ত দেওয়া লাগে, স্পয়লার দিয়ে সিনেমার রিভিউ করা যায় না, আর যে স্পয়লার যদি রিভিউর ভিতর থাকে সেটা আগেই বলে দেওয়া লাগে। তাইলে মানুষ যদি আগেই গল্প জানিয়ে যায়, তাহলে সিনেমা হলে গিয়ে দেখবে কি? সাংবাদিকতা করেন, তাও বিনোদন সাংবাদিকতা, আর ন্যূনতম এইটুকু কমন সেন্স, এইটুকু জ্ঞান রেখে এই জায়গায় আসবেন না। হ্যাঁ, কী একটা অবস্থা, এরা আসে কোথা থেকে? এদেরকে পাঠায় গেলে সাংবাদিক হয় কীভাবে, এটা তো বুঝি না। একটা দেশের সব থেকে বড় তারকা, এই ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টার, সব থেকে জনপ্রিয় ব্যক্তি, তার সামনে একটা প্রশ্ন করতে দাঁড়াইছে, মানে কীভাবে তারে প্রশ্ন করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, সেই ন্যূনতম জ্ঞান, সেই ন্যূনতম শিক্ষাটা পর্যন্ত তাদের ভিতরে নেই। যে শিক্ষা দেখাই দিল একজন ভিনদেশি শিক্ষা দিয়ে দিল, যে মিমি চক্রবর্তী একজন ভারতের নায়িকা, সে কিন্তু এই কথাটা পর্যন্ত বলছে যে আপনাদের দেশের সব থেকে বড় সুপারস্টারের একটা প্রশ্ন আমার গায়ে তুলিয়ে দেন। মানে সে অবাক হয়ে গেছে, মানে কি একটা অবস্থা বলবো। তবে সব থেকে যাই বলেন সাকিবিয়ান ভাই বন্ধুরা, সব থেকে ভালো লাগছে যে বসে যে উত্তরটা দিছে, সত্যি কথা বলতে কলজা চুরাই যাওয়ার মতো উত্তর, শালারে যে ভরিয়ে দিছে, এইটা কিন্তু অস্থির লাগছে, ঠিক আছে? এইটা কিন্তু ভালো লাগছে। আর তুফান, কালকে পুরো মঞ্চে তুফান উঠে গেছে। চঞ্চল চৌধুরী শাকিব খানের এই মেলবন্ধন, রায়হান রাফির সাথে একতাবদ্ধ হওয়া, প্রযোজক শাহরিয়ার, শাকিল, রেদোয়ার রুনি, সেই সঙ্গে SBF মিলে একটা নানান, মানে বাংলা সিনেমার ইতিহাস বদলে যাবে ভাই, বিশ্বাস করেন। এই তুফান রিলিজ হওয়ার পর বাংলা সিনেমার ইতিহাস বদলে যাবে। এরপরে মানুষ, নতুন পরিচালক যারা আসবে, যারা সিনেমা নির্মাণ করবে, এরপরে সিনেমা নির্মাণ করার জন্য তারা দুইবার ভাববে, কারণ এই তুফান কিন্তু বেঞ্চমার্ক তৈরি করে দেবে যে আমাদের এই ধরনের সিনেমা নির্মাণ করতে হবে। এই ধরনের সিনেমা আমরা যদি নির্মাণ না করি তাহলে আমাদের কিন্তু হবে না, ঠিক আছে? আর এই অনুষ্ঠানের মাধ্যমে শাকিব খান কিন্তু অনেকগুলো কথা বলেছেন। আর এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ইচ্ছারা তার সিনেমা রিলিজ হয় না কেন? আরে ভাই, ইচ্ছারা যে তার সিনেমা রিলিজ হয় না কেন, সে সিনেমা, আপনার ন্যূনতম তো জ্ঞান থাকতে হবে রে ভাই। সিনেমা কি শাকিব খান বানায়? শাকিব খান সিনেমা বানায়? সিনেমার প্রযোজক শাকিব খান, সিনেমা রিলিজ দেওয়ার দায়িত্ব কি শাকিব খানের? শাকিব খান একজন আর্টিস্ট ভাই, সে সিনেমায় অভিনয় করে, বিনিময়ে পারিশ্রমিক নেয়, সেই সিনেমার মালিক অন্য একজন। সেই সিনেমার রিলিজ কখন দেবে, কীভাবে দেবে, এই এখতিয়ার তো শাকিব খান রাখে না। এই প্রশ্ন আপনি করবেন প্রযোজককে, যে আপনারা শাকিব খানকে নিয়ে যে সিনেমা বানান সেটা ইচ্ছারা রিলিজ দেন না কেন? আপনি সেই প্রশ্নটা করেন শাকিব খানকে। তারপরও শাকিব খান খুবই স্মার্টলি উত্তর দিছে যে সে যে কথাটা বলছে যে 25 বছর আজকে ঈদ ছাড়া, ঈদে সিনেমা রিলিজ দিতে 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 আজকে প্রমাণ করতে করতে আজকে এইখানে 25টা বছর পার করে দিছে। এখন তো আবার প্রমাণ করার কিছু নাই ভাই, এইটাই সত্যি কথা। আর এই কথা দ্বারা তার যে অবস্থান, তার যে কনফিডেন্স, এটা কিন্তু বোঝায়, এটা কিন্তু বোঝায়। আর এই যে উত্তরটা যেটা দিছে, খুবই স্মার্টলি উত্তর দিছে যে আসলেই তার প্রমাণ করার মতো এখন আর কিছু নাই। সত্যি কথা বলতে সে এখন কাজ করতে চায়, বেছে বেছে কাজ করতে চায়। সে নিজের মুখ থেকে বলছে নিজের কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়। সে এতদিন যারা আসলে এই সাকিবিয়ান গ্রুপ, এই যে সাকিবিয়ান নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছেন, যত বাধা বিপত্তি, যত কিছু সম্মুখীন হয়েছে, এত 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 ভুরি ভুরি বস্তা বস্তা সিনেমা তার কেরিয়ারে ছিল, কিন্তু এই গ্রুপ, এই নিঃস্বার্থ ভক্তরা তাকে ভালোবাসা দিয়ে এই ছবিগুলো সুপারহিট করছে। আসলেই তাদের, আমাদের এখন পাওয়ার সময়, এটা অন্তত শাকিব খান নিজেও বুঝে গেছে যে এদেরকে দেওয়ার সময় হয়েছে, এরা আসলেই এখন পাওয়ার যোগ্য।
এদেরকে এখন আর নিরাশ না করে ভালো 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 সিনেমা করবে। তুফানের থেকে দরদ আসবে, দরদের পর অন্য সিনেমা আসবে। ও সব থেকে বড় কথা, দরদ কিন্তু ঈদ ছাড়া রিলিজ হবে, সেটা শাকিব খান কালকেই ঘোষণা করে দিয়েছে। সো এরপরে আরও একটি বড় ছবির পরিকল্পনা হয়েছে, সেটাও নাকি ঈদ ছাড়া রিলিজ দিবে। তো এই ধরনের প্রশ্ন কেন ভাই? একটা মানুষ 25 বছর ইন্ডাস্ট্রিতে কাটাই দিছে, সেখানে 17 থেকে 18 বছর রাজত্ব করতেছে, একক রাজত্ব করতেছে, সেই মানুষকেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে হয়। একটা দেশের একটা ইন্ডাস্ট্রির সব থেকে একমাত্র পোস্টার বয়কে একটা ন্যূনতম প্রশ্ন করার মতো যোগ্যতা তো থাকতেই হবে ভাই, সাংবাদিক ভাই। আপনারা আসেন কেন? আগে এরকম একজন সেলিব্রিটি, এরকম একজন উঁচু মানের একজন আর্টিস্টের কাছে প্রশ্ন করার জন্য আগে ক্লাস করেন, আগে শিক্ষা নেন কীভাবে প্রশ্নটা করতে হয়। ঠিক আছে, মনে অনেকটা ক্ষোভ জন্মেছিল, ক্ষোভ জন্মাইলেও বসে যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো কিন্তু মন জুড়ানো ছিল। তবে যাই হোক, সাকিবিয়ানরা তুফান কিন্তু ব্লাস্ট করতে হবে, তুফান উঠাই দিতে হবে, তুফানের মাধ্যমে ইতিহাস রচনা করতে হবে, যখন শাকিব খানের বিরুদ্ধে যেন আর কেউ দাঁড়াতে না পারে। এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে। সবাইকে আসসালামু আলাইকুম।